আগামী কয়েকদিনের মধ্যে অনিষ্পন্ন বিষয় সিদ্ধান্ত নিতে হবে তাগিদ ঐকমত্য কমিশনের আশাবাদী আলী রিয়াজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, কাঠামোগত সংস্কারে ঐক্য গড়তে ব্যর্থ হলে সে ব্যর্থতা সবার উপর বর্তাবে। সকালে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতেই তিনি এ মন্তব্য করেন। বলেন, সংগ্রামের নতুন পর্যায় শুরু হয়েছিল 1 বছর আগে, সেই স্মৃতি ধরে রাখলে দায়িত্ব পালনে কমতি থাকবে না। জাতীয় সনদ তৈরির জায়গায় সবাইকে নিয়ে দ্রুত এগিয়ে যেতে হবে। মৌলিক বিষয়ে জাতীয় সনদে সবাই যাতে এক জায়গায় আসতে পারি সে চেষ্টা রাখতে হবে বলেও মনে করেন আলী রিয়াজ। বলেন, কমিশন শুধু রাজনৈতিক দলের প্রচেষ্টার অংশ হয়ে সহযোগী হিসেবে কাজ করার চেষ্টা করছে। আগামী কয়েকদিনের মধ্যে অনিষ্পন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোকে অবস্থান পরিবর্তনের আহ্বান জানান। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সংবাদ সংগ্রহে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলবো তার সাথে। কায়েস, আজকের বৈঠকে কি নিয়ে আলোচনা চলছে? ধন্যবাদ সাবরিনা। আজকের বৈঠকটি যদিও 10:30 থেকে শুরু হওয়ার কথা, কিছুক্ষণ পরে অর্থাৎ 11টার দিকে শুরু হয়েছে। তো এই বৈঠকে সব দলই অংশগ্রহণ করেছে, বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য দল অংশগ্রহণ করেছে। আজকের যে মূল আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধান সংস্কার এবং নারী প্রতিনিধিত্ব সংসদে নারী আসন নিয়ে আলোচনা হবে। তো প্রথম বিষয়টি এজেন্ডাতে প্রথমেই আছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অর্থাৎ উচ্চ কক্ষ কীভাবে গঠিত হবে এবং তার কার্যাবলী কী হবে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। আপনি জানেন যে গতকালও এই একই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু গতকাল কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি দলগুলো। সে কারণে আজকে আবার নতুন করে আলোচনা করা হচ্ছে। এজন্য সূচনা বক্তব্যেই সংবিধান সংস্কার কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি কিন্তু বলেছেন যে আসলে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, এজন্য দ্রুত একটা ঐক্যমতে আসতে হবে এবং দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে তারা যেন নিজ নিজ অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও একটা ঐক্যমতে আসেন। সে কারণে আজকে যে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে দলগুলোর মধ্যে যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে কীভাবে গঠিত হবে উচ্চকক্ষ। সংবিধান সংস্কার কমিশন তারা একটি প্রস্তাব উত্থাপন করেছেন, সেটি হচ্ছে যে পিআর পদ্ধতিতে হতে পারে, অর্থাৎ সংখ্যানুপাতিক ভোটের মাধ্যমে উচ্চকক্ষ গঠিত হতে পারে, অথবা যে প্রতিটি জেলা এবং প্রতিটি সিটি কর্পোরেশন এলাকা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের 64টি জেলা এবং সিটি কর্পোরেশন মিলে 76টি হয়, তো 76টি আসন হতে পারে। তো সেখানে কিন্তু সরাসরি ভোটের কথা বলা হচ্ছে, অর্থাৎ জেলা এবং সিটি কর্পোরেশনে। আর তা না হলে পিআর পদ্ধতিতে, অর্থাৎ নিম্নকক্ষে যতগুলো একটি দল আসন পাবে সরাসরি ভোটে সেই আসনের অনুপাতে উচ্চকক্ষের আসনগুলো গঠিত হবে। তো এই হচ্ছে মোটামুটি এটা নিয়ে আলোচনা হচ্ছে। ছোট ছোট দলগুলো আলোচনা করছে, বিএনপি, জামাত এবং এনসিপি এর মধ্যেই আলোচনা করেছেন। তো তারা কথা বললে আসলে বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে। তবে আশা করা যায় যে দুপুর নাগাদ বা তখন একটা ব্রিফিং হলে তখন আমরা বুঝতে পারবো যে আলোচনা আসলে কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ সাবরিনা। ধন্যবাদ কায়েস। শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় বন্ধের উপক্রম সড়ক মহাসড়কে যান চলাচল। জীবনের ঝুঁকি নিয়ে চলাচলকারীরা প্রতিনিয়তই পড়ছেন দুর্ঘটনায়, তবুও নেই কার্যকর কোনো প্রতিকার। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্টে বিস্তারিত। এই দৃশ্য শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কের। এমন সড়কে চলতে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, যানবাহন উল্টে হতাহতের ঘটনা ঘটছে সড়কে। এমন অবস্থা বহুদিন ধরেই। বর্ষায় সড়কের এই রূপ নিয়েছে ভয়ানক ফাঁদে, তবুও নেই কার্যকর পদক্ষেপ। সম্প্রতি সড়ক ও জনপথ নিজেদের দায় এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প কর্তৃপক্ষকে সড়কটি মেরামতের জন্য চিঠি দিয়েছে। কারণ মিনিমাম একটা রাস্তা করতে গেলে সেখানে মেয়াদ থাকে 20 বছর 30 বছর এরকম মেয়াদই থাকে, কিন্তু দেখা যায় যে আমরা 1 বছর 2 বছর পরেই এই রাস্তাটা নাজুক হয়ে যায়, ভেঙে যায়। রাস্তার যে পরিস্থিতি আসলে এটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে বা হচ্ছে। কিভাবে যাব, যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। 5 ঘন্টা লাগবে আমার এখান থেকে আব্দুল্লাহপুর যাইতে। গাড়ি কিছুক্ষণ আগে এখানে 2টা গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে, যাইতে পারতেছি না। রপ্তানি জায়গা বাইবে লাইতে লাগে 4-5 ঘন্টা। খানাখন্দক অতিরিক্ত, মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একদিকে পুরো ভাঙা সড়কে এলোমেলো যান চলাচল, অন্যদিকে সড়কের উপর উল্টে পড়া যানবাহন সরাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। অনবরত বৃষ্টির কারণে এই অতি সম্প্রতি বেহাল অবস্থা। এটা এমন অবস্থা হয়েছে প্রতিদিন অসংখ্য গাড়ি পড়ে যায়, এত বড় বড় গর্ত, এই গাড়ি পড়ে যায়, গাড়ি পড়ে এই রাস্তা বন্ধ হয়ে যায়। এই গাড়িগুলো তোলা কিন্তু সহজ ব্যাপার না।
অন্যদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় সম্ভাব্য দুর্ভোগ এড়াতে সড়ক ব্যবহারকারীরা ঢুকে পড়ছে নানা বিকল্প সড়কে, ফলে অভ্যন্তরীণ সড়কগুলোরও বেহাল দশা। এমন দুর্ভোগ থেকে জনসাধারণকে বাঁচাতে সড়ক সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উপজেলা প্রশাসনের। ছোট ছোট যে রাস্তাগুলো ভেঙে গেছে এটা আমরা পরিষদের পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা করার চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই জনভোগান্তির থেকে আমরা বের হয়ে আসতে পারব। দেশের অর্থনীতির চাকা সচল রাখায় যুক্তদের এমন দুর্দশা লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটাই নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।